নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। 2024 লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা আসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কবে বহরমপুরে ভোট হবে, কোন দলের কে কে প্রার্থী হয়েছেন, বিগত নির্বাচনে অর্থাৎ 2009 সালে, 2014 সালে, 2019 সালে এই আসনে কে কে কত ভোটে জয়ী হয়েছিলেন, কোন দল কত শতাংশ করে ভোট পেয়েছিল, এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটির সাথে কোনো রকম রাজনৈতিক সম্পর্ক নেই, শুধুমাত্র তথ্যের জন্য ভিডিওটি এই চ্যানেলে দেওয়া হলো। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই লাইক করে ফলো করবেন। বহরমপুর লোকসভা আসনে ভোট হবে 13ই মে সোমবার, গণনা হবে 14ই জুন মঙ্গলবার। পশ্চিমবঙ্গে বহরমপুর লোকসভা কেন্দ্র হলো একটি রাজনৈতিক শক্তিঘর, যা ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাবের জন্য বিখ্যাত। বহরমপুর লোকসভা কেন্দ্রে 2024-এর প্রার্থী তালিকা হিসাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, ভারতীয় জনতা পার্টি থেকে ডক্টর নির্মল কুমার সাহা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বিশিষ্ট প্রার্থী। 2019 লোকসভা নির্বাচনে বহরমপুর একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের সাক্ষী হয়েছিল। এই আসনটিতে 2019 সালে 79.41% ভোটারের উপস্থিতি দেখা গিয়েছিল। কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী 2019 সালের সাধারণ নির্বাচনে 80,696টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। সেবারে তিনি 5,91,106টি ভোট পেয়েছিলেন। অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের অপূর্ব সরকারকে পরাজিত করেছিলেন। তৃণমূলের অপূর্ব সরকার পেয়েছিল 5,10,410টি ভোট। 2019 সালে ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী কৃষ্ণ জোয়ারদার পেয়েছিলেন 1,43,038টি ভোট এবং তিনি ভোট পেয়েছিলেন 11% ভোট। 2009 সালে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। সে বছর তিনি পেয়েছিলেন 5,41,920টি ভোট। ভোট পেয়েছিলেন 41.69% এবং তিনি পরাজিত করেছিলেন প্রমথেশ মুখোপাধ্যায় সমাজতান্ত্রিক দলের প্রার্থীকে। তিনি পেয়েছিলেন 3,54,943টি ভোট। তিনি 27.3% ভোট পেয়েছিলেন। 2009 সালে বিজেপির প্রার্থী বিদ্যুৎ কুমার হালদার ওই কেন্দ্রে ভোট পেয়েছিলেন মাত্র 27,619টি ভোট। এরপর 2014 সাল বহরমপুর লোকসভা আসনে বিজয়ী প্রার্থীর নাম অধীর রঞ্জন চৌধুরী। তিনি 3,56,567টি ভোটে জিতেছিলেন। তিনি পরাজিত করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রলীন সেনকে। 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রলীন সেন ভোট পেয়েছিল 2,26,982টি ভোট। তো এটাই ছিল আজকের বহরমপুর লোকসভা আসন নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি চান আপনার লোকসভা আসন কিংবা আপনার যে লোকসভা আসনটি সম্পর্কে এরকম তথ্য প্রয়োজন, সেই আসনটির নাম কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি সেই লোকসভা সম্পর্কে এরকম একটি তথ্যমূলক ভিডিও তৈরি করে দেব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।